ইসরাইল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম ইসরাইল। এটার আরবি অনুবাদ হলো আব্দুল্লাহ। আরবি অনুবাদ কি? আমার কথা নয়, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে বলছেন। আপনারা দেখেন বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাজাবরুন ওয়া মিকুন ওয়া সারাফুন আব্দুল ওয়া ইলুম আল্লাহ। অর্থাৎ জিব্রাইল আছে না, জিব্রাইল, এই জাবরাইল, মিকাইল আছে না, মিকাইল, ইসরাফিল আছে না, সারাফ ইল, এই শব্দ এগুলার সবগুলার অর্থ হলো আব্দুল, আর ইলুন হলো আল্লাহ। হিব্রু ভাষায়, কোন ভাষায়? হিব্রু ভাষায়। তাহলে আরবি ভাষার আব্দুল্লাহ যে কথা, হিব্রু ভাষার ইসরাইল একই কথা। এই ইসরাইল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম। তাহলে বনি ইসরাইল মানে ইসরাইলের সন্তান, ইসরাইলের আওলাদ, ইসরাইলের বংশধর, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বনি ইসরাইল বলিয়া ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে টার্গেট করছেন। কথা বুঝছেন না বুঝেননি? ইয়াকুব আলাইহিস সালাম কার সন্তান? ইয়াকুব আলাইহিস সালাম ইসাক আলাইহিস সালামের সন্তান। ইসাক আলাইহিস সালাম কার সন্তান? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে দুইজন, ইসমাইল, ইসহাক। ইসমাইল আলাইহিস সালামের বংশধর হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাক আলাইহিস সালামের বংশধর হলেন ইয়াকুব। ইয়াকুবের থেকে ইউসুফ, ইউসুফের থেকে এই হাজার হাজার নবী রাসূল ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আসছে, এখন বেগুন হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর আম্বিয়ায়ে বনি ইসরাইল। আম্বিয়ায়ে বনি ইসরাইল। এই আম্বিয়ায়ে বনি ইসরাইলের মধ্যে তিনজন নবী বড় বড়। কয়জন? তিনজন। তিনজন আসমানি তিনটা কিতাবধারী। একজন মুসা আলাইহিস সালাম তাওরাতওয়ালা, একজন দাউদ আলাইহিস সালাম জবুরওয়ালা, আর একজন ঈসা আলাইহিস সালাম ইনজিলওয়ালা। এখন এই তিনজনের মধ্যে সবচেয়ে